ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে গাছ ভালো রাখার জন্য দরকার পর্যাপ্ত পরিচর্যা। বিভিন্ন ধরনের ফল, ফুল, শাক, সবজি সব কিছুকে কিন্তু নিয়মিত পরিচর্যার মাধ্যমে কিন্তু ভালো রাখতে গেলে আপনাকে দরকার প্রখর দৃষ্টিতে পরিচর্যা। সেই পরিচর্যার মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছে ফাঙ্গাসের আক্রমণকে মুক্ত রাখা। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে সমস্ত ধরনের ফল, ফুল, শাক, সবজিতে এই সময় শীত এবং বর্ষা মাঝে মাঝে হচ্ছে, এর মাঝখানে ছাদ বাগানের গাছগুলো কিভাবে ভালো রাখবেন এবং ভালো রাখার জন্য যে রেমেডিয়াল বা উপকরণগুলো আপনাদের কিভাবে ব্যবহার করতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে গাছ ভালো রাখার জন্য যেমন গাছকে ফাঙ্গাসের আক্রমণ মুক্ত রাখতে হয়, ঠিক তেমনি ফাঙ্গাসের আক্রমণ মুক্ত রাখার জন্য আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। আজকে আমি আপনাদের সামনে ফাঙ্গিসাইড প্রয়োগ করে দেখাবো, এবং শুধু ফাঙ্গিসাইড নয়, ফাঙ্গিসাইডের সঙ্গে আরও একটি বিশেষ জিনিস মিক্স করব যাতে গাছের উপরে প্রভাব অনেক দিন যাবত থাকে। এটা প্রয়োগ করলে মোটামুটি দিন 15-1 মাস পর্যন্ত প্রভাব কিন্তু অটুট থাকে। তো প্রথমেই বলি আমি কি ফাঙ্গিসাইড প্রয়োগ করব। কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম ছাদ বাগানের সেরা ফাঙ্গিসাইড হিসাবে ব্লাইটক্স এবং অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইডকে গুরুত্ব দিয়েছিলাম। তবে আজকে আমি ব্লাইটক্স বা অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইড প্রয়োগ করছি না। তার কারণ এই ব্লাইটক্স বা অ্যামিস্টারটপ আমি বলেছিলাম বর্ষার পরে, অর্থাৎ আকস্মিক বৃষ্টির পরে এবং কুয়াশা বা শিশিরের পরে যখন থাকে তখন প্রয়োগ করা কিন্তু এটা বেটার হবে। তবে এগুলো এই দিনগুলোর বাদেও কিন্তু এগুলো সারা বছর প্রয়োগ করা যায়। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ যারা নর্মাল ছাদ বাগানি, অর্থাৎ নতুন ছাদ বাগানি, যারা এত দাম দিয়ে এই অ্যামিস্টারটপ বা এই যে ব্লাইটক্স ফাঙ্গিসাইডগুলো কিনতে অক্ষম, তাদের জন্য আজকের ভিডিওটি আমি দেখাবো এবং আমি নিজে প্রয়োগ করব। আর সেই ফাঙ্গিসাইডটা কি অবশ্যই আপনারা দেখে যারা চেনেন তারা বুঝতে পারছেন। এটি হলো সাব ফাঙ্গিসাইড। এই সাব ফাঙ্গিসাইড কিন্তু ছাদ বাগানের আরও একটি অন্যতম জনপ্রিয় ফাঙ্গিসাইড, যদিও আমার কন্টেনার প্রায় শেষের পথে। তো দেখুন এই যে পাত্রটি, এই পাত্রটি 2 লিটারের একটি কন্টেনার। এই 2 লিটারের পাত্রে মোটামুটি দেখুন আমি প্যাকড আপ করে নিয়েছি, জলটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আছে। এবং এই 2 লিটারের পাত্রে আমি কতটা পরিমাণ ফাঙ্গিসাইড দিয়েছি যদি আপনাদের একটু দেখাই, তাহলে দেখাই এই যে চামচগুলো, আইসক্রিমের চামচগুলো 2 চামচ, এই 2 চামচগুলো এতে মোটামুটি 1 গ্রামের কাছাকাছি করে ধরে, 1 থেকে 1.5 গ্রাম, তো 2 চামচ দিয়েছি। অর্থাৎ 2 লিটার জলে সর্বোচ্চ হলে 3 গ্রাম ফাঙ্গিসাইড কিন্তু আমি এখানে দিয়েছি। এই ফাঙ্গিসাইড যে দিয়েছি, এই ফাঙ্গিসাইডগুলো এবার গাছে স্প্রে করব। তবে এর সঙ্গে আরও একটি বিষয় যেটা মিশিয়ে নেব, আর একটি জিনিস যেটা মিশিয়ে নেব, সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো এই যে স্টিকার, সুপার স্টিকার, বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন জায়গাতে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন প্রত্যেকে কিন্তু এটি তার নিজের দেশে কি নামে পাওয়া যায় কমেন্টস করে জানাবেন। এবং আমাদের এখানে যে এই যে সুপার স্টিকার নামে পাওয়া যায় বা সুপার 18 নামে পাওয়া যায়, আরও অনেক নামে পাওয়া যেতে পারে। এটি সিলিকন বেসড, অর্থাৎ এটি সিলিকন এর উপর নির্ভর করে তৈরি করা হয়, অর্থাৎ সিলিকন বেসড একটা স্টিকার। এই সিলিকন কি কাজ করে? সিলিকন এই যে পাতার উপরে স্প্রে করলে পাতার উপরে একটা লেয়ার তৈরি করে। এই লেয়ারটা কি করে? ফাঙ্গাস এবং বিভিন্ন ধরনের পতঙ্গদের হাত থেকে কিন্তু বাঁচায়। ফাঙ্গাসটা কিন্তু সহজে গাছের পাতাতে আক্রমণ করতে পারে না, গাছের পাতার উপরে কিন্তু সিলিকন একটা লেয়ার বা বেস তৈরি করে। তাই কিন্তু অবশ্যই নেওয়ার সময় সিলিকন বেস কিনা অবশ্যই দেখে নেবেন। এই সিলিকন বেস হলে সবচেয়ে বেশি ভালো হয়, এটি কিন্তু কাজ করে কিন্তু দুর্দান্ত। তো এটি কত পরিমাণ দেবো? দেখুন এটি কিন্তু অত্যন্ত কম পরিমাণ দিতে হয়, তবে এটি যত কম পরিমাণ দেবেন তত কিন্তু ভালো। বেশি পরিমাণ দিলে কিন্তু গ্যাঁজালো হয়ে যাবে। এটি দেওয়ার পরে কিন্তু এই যে পাত্রটা কিন্তু গ্যাঁজালো হয়ে যাবে, অর্থাৎ গ্যাঁজা হয়ে যাবে, ফেনা আকৃতির হয়ে যাবে। তো প্রথমে আমি ফাঙ্গিসাইডটা এভাবে নাড়িয়ে ঝাঁকিয়ে ঠিক করে নিলাম। এবার এটা দেবো। এটা কতটা পরিমাণ দেবো? এটা হলো আপনার কাছে যদি ড্রপ থাকে বা আপনার কাছে যদি কোনো রকম সুইচের সিরিঞ্জ থাকে, সেখানে আপনি 3 থেকে 4 ফোঁটা বা সর্বোচ্চ 10 ফোঁটা পর্যন্ত দিতে পারেন। তো চলুন এটা আমি আপনাদের সামনেই দিয়ে দেখাবো। তো দেখুন এই যে পাত্র, এই যে সিরিঞ্জ, এই সিরিঞ্জটা কিন্তু আমি নিয়েছি।
এবং এই সিরিঞ্জটা কিন্তু এখানে কিন্তু দিয়ে দেবো, অল্প নিয়েছি, আপনারা দেখুন অল্প নিয়েছি এবং এটা কিন্তু এখানে দিয়ে দেবো, দেখুন দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এবার কিন্তু এই যে পাত্রটিকে ভালো করে ঝাঁকিয়ে অর্থাৎ শেকিং করতে হবে, শেকিং করে কিন্তু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলুন একটু শেকিং করে নিই। তো দর্শক বন্ধুরা দেখুন, আমি শেকিং করার পরে যেটা বলছিলাম যে গ্যাঁজালো একটা ফেনা তৈরি হবে, এই ফেনাটি কিন্তু এই দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি কিন্তু সমগ্র জলের সঙ্গে মিশে গিয়ে একটা গ্যাঁজালো ফেনা বা এই যে এটা তৈরি করে, এটি কিন্তু ছাদ বাগানের গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কিন্তু সিলিকনের একটা প্রভাব, এটি কিন্তু জলের উপরে ফেনাকৃতি তৈরি করে। এই ফেনাকৃতির কিন্তু ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত জরুরি। এবারে এই জলটি আপনি ছাদ বাগানে সমগ্র গাছে প্রয়োগ করতে পারেন নিঃসন্দেহে। তো চলুন আমি প্রত্যেকটি গাছে মোটামুটি আপনাদের দেখানোর মতো যে কটা গাছ আছে প্রত্যেকটি গাছে স্প্রে করে দেখাবো, এবং এটি কতদিন পরে প্রয়োগ করবেন সেটি একদম ভিডিওর পরবর্তীতে আমি বলছি। তো চলুন প্রয়োগ করি। ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের গাছগুলোতে এইভাবে কিন্তু আমি এই যে ফাঙ্গিসাইডের যে প্রলেপ যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেবো সমস্ত গাছে, অর্থাৎ আম গাছ থেকে শুরু করে সমস্ত যে গাছ আছে টপ টু বটম সব জায়গায় কিন্তু দিয়ে দেবো। সব জায়গায় কিন্তু দিয়ে দিলে এর একটা প্রভাব কিন্তু খুব সুন্দরভাবে থেকে যাবে। এবং বিভিন্ন ধরনের লঙ্কা গাছ কিন্তু এই সময় ছাদ বাগানে থাকে, এগুলোর উপরে কিন্তু প্রভাব না যাতে না ফেলতে পারে ফাঙ্গাসটা, তার জন্য কিন্তু প্রয়োগ করতে পারে। এভাবে প্রত্যেকটি গাছে কিন্তু আপনি প্রয়োগ করুন। এবং এই যে ফাঙ্গিসাইড এবং সিলিকন বেসড এই যে স্টিকার, এটি কিন্তু আপনারা 15 দিন পরপর দেবেন। 15 দিন পরপর দিলে ছাদ বাগানে সব গাছের উপরে একটা ভালো প্রভাব পড়বে, ফাঙ্গাসের আক্রমণ দূর হবে এবং প্রত্যেকটি গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে। তো দর্শক বন্ধুরা এইভাবে কিন্তু ছাদ বাগানে স্টিকার মেশাতে হয়, ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। আপনারা যারা বলছিলেন কিভাবে স্টিকার মেশাতে হয় ফাঙ্গিসাইড সঙ্গে, আপনাদের দেখিয়ে দিলাম লাইভ প্রুফ, এবং আমি আমার ছাদ বাগানে গাছের উপরে প্রয়োগ করছি। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মত বিনিময় করার জন্য অবশ্যই পজিটিভ আপনাদের কমেন্টস করবেন, তাতে আমি উপকৃত হব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।